আগামী 22 নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার মাঠে মহারণ টিম ইন্ডিয়ার। পার্থের অপটাস স্টেডিয়ামে শুরু হচ্ছে বর্ডার গাওস্কর ট্রফি। ইতিমধ্যেই ব্যাগি গ্রিনের দেশে পা রেখেছেন টিম ইন্ডিয়া, শুরু করেছে প্রস্তুতিও। প্রথম ম্যাচে অধিনায়ক রোহিত শর্মাকে পাচ্ছে না ভারত, নেতৃত্ব সামলাবেন জসপ্রীত বুমরা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যেভাবে ধরাশায়ী হতে হয়েছে, তার রেশ যাতে অস্ট্রেলিয়া সিরিজে না পড়ে তা নিশ্চিত করতে মরিয়া ক্রিকেট তারকারা। 2018-19 ও 2020-21 মৌসুমে ক্যাঙ্গারু বাহিনীকে হারিয়ে সিরিজ জিতে দেশে ফিরেছিল ম্যান ইন ব্লু। এবার অ্যাওয়ে সিরিজে জয়ের হ্যাট্রিক করার হাতছানি রয়েছে তাদের সামনে। কামিন্স, স্টার্ক, হ্যাজেলউডদের মোকাবিলা করার আগে সেটাই তাতাচ্ছে দলকে। ভারত ও অস্ট্রেলিয়া দুই হ্যাভিওয়েটের লড়াই মাঝে মধ্যেই মাঠ পেরিয়ে চলে আসে মাঠের বাইরের দুনিয়াতেও। 2024-25-এর বর্ডার গাওস্কর ট্রফি শুরুর আগেও এড়ানো গেল না তা। বিরাট কোহলিকে নিয়ে কথার লড়াইতে জড়িয়ে পড়লেন অজি কিংবদন্তি রিকি পন্টিং ও ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। পন্টিং এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি দিন কয়েক আগে বিরাটের একটা পরিসংখ্যান দেখলাম যে সে শেষ 5 বছরে মাত্র 2টো টেস্ট শতরান করেছে। আমি বিশ্বাসই করতে পারিনি, কিন্তু যদি সেটা সত্যি হয় তাহলে সেটা অবশ্যই চিন্তার বিষয়। আমার মনে হয় না অন্য কোনো টপ অর্ডার ব্যাটসম্যান শেষ 5 বছরে আন্তর্জাতিক আগেনায় মাত্র 2টো শতরান করে টিকে থাকতে পারতেন। নিউজিল্যান্ড সিরিজের ব্যর্থতার পর এমনিতেই আতশ কাচের নিচে রয়েছে গৌতম গম্ভীর। পন্টিংয়ের মন্তব্যের পর মেজাজ হারাতে দেখা যায় তাকে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চাচা ছোলা ভাষায় বলেন, ভারতীয় ক্রিকেট সম্পর্কে রিকি পন্টিং বলার কে? ওনার উচিত অস্ট্রেলিয়া সম্পর্কে কথা বলা। দেখুন, বিরাট কোহলি ও রোহিত শর্মা সম্পর্কে ওনাকে ভাবতে হবে না। কোহলি রোহিত দৃঢ়চেতা দুইজন মানুষ এবং বছরের পর বছর ধরে ভালো করে এসেছে। অন্যান্য খেলোয়াড়রাও বেশ ভালো করছে। আমরা নিশ্চিত যে দল হিসাবে আমরা যথেষ্ট ভালো করব। বিরাট ও রোহিত শর্মা সম্পর্কে আমি আদৌ চিন্তিত নই। ওরা এখনো প্রচণ্ড প্যাশনেট, পরিশ্রমী, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। গম্ভীর বনাম পন্টিং, দুই দেশের দুই তারকার কথার লড়াই খুব সহজে থামবে বলে মনে করছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। অস্ট্রেলীয় সংবাদ মাধ্যম 7 নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় কোচকে পাল্টা দেওয়ার পথে হেঁটেছেন জোড়া বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তিনি গম্ভীরকে খোঁচা দিয়ে বলেন, কোহলি একজন উঁচু মানের খেলোয়াড়, আমি মোটেই ওকে কটাক্ষ করতে চাইনি। আপনি যদি বিরাটকে ওর ফর্ম নিয়ে জিজ্ঞাসা করেন তাহলে আমি নিশ্চিত যে ও চিন্তিতই হবে, চাইবে সেরা ছন্দে ফিরে আসতে। কিন্তু গম্ভীরের প্রতিক্রিয়া পরে আমি একটু অবাক হয়েছি। ও এমন একজন চরিত্র যে সবসময় তেতে থাকে। ওর থেকে যে এমন প্রতিক্রিয়া আসবে সেটা অবিশ্বাস্য কিছু নয়। ভারত অস্ট্রেলিয়া দ্বৈরথ শুরু হতে এখনো বাকি বেশ কয়েকদিন। এর মধ্যে গম্ভীর বনাম পন্টিং যুদ্ধ কতদূর গড়ায় সেদিকেই তাকিয়ে সকলে।